নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতম বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার, আমি কি সঙ্গে যাব? শ্রীরামকৃষ্ণ, যাবে? অধর টধর সব রয়েছে। আচ্ছা, এসো। মুকুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? আচ্ছা, বেশ, চলো। তাহলে শীঘ্র উঠে আসতে হলো। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা, ঘর বারান্দায় সব আলো জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দু একটি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন। ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্যলীলা নতুন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। আমরা সকলেই জানি, ভক্তের হৃদয় হল ভগবানের প্রধান বৈঠকখানা। আমরা যদি সেই হৃদয় মন্দিরকে ঈশ্বরের আলো জ্বালিয়ে তাকে আহ্বান করে আনতে পারি, তবে তিনি সেখানে এসে অধিষ্ঠান করেন, প্রতিষ্ঠিত হন। তিনিই আমাদের ভেতর থেকে আমাদেরকে চালনা করেন। আমরা দেখেছি ভগবান শ্রীরামকৃষ্ণ কলকাতায় সেই সকল ভক্তের বাড়িতে ছুটে ছুটে যাচ্ছেন, যেখানে তার ভক্তরা ঈশ্বরের নাম করছেন, সেই সকল ভক্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। এর থেকেই আমরা বুঝতে পারি যে ভক্তের হৃদয় ভগবান কিভাবে অধিষ্ঠান করেন। আমরাও তাই চেষ্টা করব যে আমাদের সবার হৃদয় যেন ভগবানের বৈঠকখানায় পরিণত হয়ে ওঠে। সেই প্রচেষ্টা আমরা প্রতিদিন চালিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের হৃদয় মন্দিরে ঈশ্বরকে নিয়ে আসুন, সেখানে তার অধিষ্ঠান ঘটুক, এই প্রার্থনা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।